তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। যে যেখানেই থেকো ভালো থেকো, সুস্থ থেকো, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমরা ভালো আছি। আর প্রভু গুরু যিশু দয়ায় কুহুসোনা খুব ভালো আছে। তো আজকে তো শুক্রবার, মণ্ডলী যাব, তাড়াতাড়ি করে দেখো রান্নাটা করে নিচ্ছি। আর তিনজনেই মণ্ডলীতে গিয়েছিলাম। তো ওর বাবা এসেছে। ওর বাবা যখনই আসে তখন সুযোগ পেলেই মানে কাজের ফাঁকে যাওয়ার চেষ্টা করে। আর আমিও মানে অপেক্ষা করে থাকি যে কখন বলবে আজকে আমি যাব। সত্যি বলছি, আমি অপেক্ষা করি যে এই আমাকে বলবে যে আজকে মণ্ডলীতে যাব। আমি তো মানে ভেতর থেকে এতই আনন্দ হয়। তো গেলে তো ভালোই লাগে। তো যাই হোক, তিনজনে আজকে গিয়েছিলাম। তো বাবা মা একসাথে যে ঈশ্বরের কাছে যে চাইবো, আমার সন্তানের জন্যই তো চাওয়া। তো আর কি চাইবো, ও যেন সুস্থ হয়ে যায়, ভালো থাকে, এটাই চাই। দেখো রান্নাটা করছিলাম তো বাড়িতে কেউ ছিল না, তখন সেই জন্য কুসুনাকে অল্প করে দুটো মুড়ে দিয়েছি, চুড়ি ভাজা দিয়েছি। দেখো খাচ্ছে, দেখো কীরকমভাবে। তবু যে মুখের মধ্যে হাতটা মানে একবার তুললো, এটাই কিন্তু অনেক। যে ওটা বুঝেছে যে খাবারটা আমাকে মুখে তুলতে হবে, মানে খাবারটা খাওয়ার জন্য, অন্য কিছুর জন্য না। যাই হোক, ওই ছড়াছড়ি করলো, দু একটা মুখে মানে পেটেতে গেল আর কি। তো এইভাবে কুসুনা ভাত মুড়ি মানে ভাতটা দিই না, কারণ একদম সব ছড়িয়ে ফেলে, মানে বুঝতেই পারছো, সেই জন্য ভাতটা ওকে দিই না, মুড়ি দিই আর অন্যান্য খাবারগুলো দিই ওর হাতে। তো মণ্ডলী থেকে চলে এসেছি, দেখো ভাত খাবো তো এবার। তো আমি বললাম যে নিচে তো একটু রোদ্দুর নেই, কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে, চলো ছাদে বসেই খাবো। তো সব দেখো তুলে নিয়ে এলাম ছাদে, তিনজনে বসে ভাত খেলাম। তো তার আগে তো মা বাপির খাওয়া হয়ে গেছিলো, আর অনেকটা দেরি হয়ে যায় তো মা বাপি খেয়ে নেয়। তো আমি বলেছি অনেকবারই যে একদম বসে থাকবে না, খেয়ে নেবে। আর কুসুনাকে কে খাইয়ে দেবে? পাপাই খাইয়ে দেবে। আছে যেহেতু দেখছো, যে আমাকে তো আর মানে খাওয়াতেও দেবেই না, ওর পাপা আমাকে খাওয়াতে দেবেই না, ও সব কিছু খাইয়ে দেবে, যতবারই খাওয়াবে ওই খাওয়াবে। আর এটাও যে আমরা দেখো বসে আছি একসাথে তিনজনে সময় কাটাচ্ছি খাওয়া থেকে, তারপর মণ্ডলী যে যাচ্ছি, এমনি ধরো কথাবার্তা বলা, মেয়েকে পাশে বসিয়ে রেখে, এটাও কিন্তু প্রভু গুরু যিশু দয়ায়। একটা সময় ছিল আমরা একটু কথাও মানে বলার সময় থাকতো না। কুসুনা তো সবসময় মানে এদিক ওদিক এতটাই অস্থির ছিল, চঞ্চল ছিল। স্থির হয়ে থাকা কাকে বলে তো আমার মেয়ে জানতো না। তো যাই হোক, প্রভুর দয়াতে এই সব কিছু শান্ত ধীর হয়েছে, আমাদের জীবন একটা পয়েন্টে এসে দাঁড়িয়েছে। ও দেখো ভাত খাওয়ার পর আবার ফল নিয়ে বসেছে, এক ঝুড়ি ফল নিয়ে বসেছে বাপেটিতে। ভাত টাত খাওয়ার পর আবার শোবে, বাপিটি দুজনে শোবে। তো তার জন্য দেখো মাদুরি তারপর বালিশ এনে দেওয়া হয়েছে। ওরা তখন ওখানেই ছিল, আমি একটু সময় ছিলাম, তারপরে নিচে এসে আমার কাজগুলো তো বললাম যে সেরে নিলাম তাড়াতাড়ি করে। আর কুসুনা এত বায়না করছে, সারাক্ষণ পাপাকে ধরে টানাটানি করছে, আর ওই ঘুরতে যাবে আর গাড়িতে যাবে। এত মানে বুঝতে শিখেছে এই ব্যাপারটা, যে পাপা এসেছে, ঘরে থাকা যাবে না, যতটুকু প্রয়োজন ঘরে থাকবো, তারপর অল টাইম বাইরে ঘুরবো। কুসুনা এমনকি আওয়াজ করে বুঝিয়ে দিচ্ছে। চলো, আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের মতো এখানেই টাটা, তোমরা সবাই ভালো থেকো।